হ্যালো গাইস, তো আমি জাস্ট এই সবে অতীন্দ্র থেকে দাবারু দেখে এলাম। দুপুরের শো ছিল আমার, ঠিক আছে। তো এবার কথা হলো সিনেমা। আর দেখো, বেসিক্যালি আমি এখান থেকে আবার শ্রীকান্ত দেখতে আছি, ঠিক আছে, কলকাতাতে। তো এই কারণে আমি হেলমেট পরে তাড়াহুড়ো করে রিভিউটা করছি, ঠিক আছে। এবার থ্রু আউট যদি বলি আমার সিনেমাটা লাগলো কেন, দেখো আমি সিনেমার মধ্যে অত পজিটিভ দিক অত নেগেটিভ দিক এত কিছু খুঁজতে আমি সিনেমা দেখতে চাই না। আমি সিনেমাতে 200 টাকা বা 150 টাকা যদি খরচা করে দেখতে যাই, তাহলে আমার শুধু এটুকুই পয়েন্ট যে আমি সিনেমাটার মধ্যে থ্রু আউট আমি সিনেমাটা এনজয় করছি কি করছি না। দেখো বেসিক্যালি সিনেমার মধ্যে অনেক ভালো দিক রয়েছে যেগুলো আমি এনজয় করেছি। এবার আমার কিছু জায়গায় লেগেছে একটু বোরিং লাগছে, একটু মানে এই জায়গাগুলো কেন রেখেছে, ঠিক আছে। এবার সিনেমাটা থ্রু আউট যদি পজিটিভ পয়েন্টগুলো বলি, মানে ভালো দিকগুলো যদি বলি, সিনেমাটার প্রেজেন্টেশন খুব ভালোভাবে একটা আমরা উইন্ডোজ জানি যে উইন্ডোজ এক ধরনের সিনেমা প্রডিউস করে থাকে, তাদের একটা আলাদা ভিন্ন স্টাইল আছে। সেই স্টাইলটা এই সিনেমার মধ্যেও আছে, ঠিক আছে। যেহেতু প্রতীক্ষিত বস্তু আছে, সেই কারণে এই সিনেমাটা কিছু জায়গায় একটু মাছভাবে একটু প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। সিনেমার গানগুলো যেগুলো জায়গাতে রাখা হয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে এগুলো গানগুলো ওয়ার্ক করেছে। সিনেমার ডায়লগসটা খুব ভালো, স্ক্রিন প্লেটা ভালো হয়েছে, বাট আর একটু টাইট হলে খুব ভালো লাগতো। তো বললাম যে একটু টাইম লেন্থটা যদি আর একটু কমে যেত, তাহলে সিনেমাটা থ্রু আউট আমি খুব ভালোভাবে এনজয় করতে পারতাম, ঠিক আছে। সিনেমার রানিং লেন্থটা আমার একটু বড় লেগেছে। একটা সিন আছে এই সিনের মধ্যে, তারা ওই চেস জার্মানি যাবে বলে সে স্পন্সরশিপ চাইতে যায়। সেখানে বলা হয় যে আমি এখন যদি তোমরা দাবার জন্য স্পন্সরশিপ চাইতে আসো পার্টির কাছে, তাহলে তো আমাদেরকে কিছুদিন পর লুডোতেও স্পন্সরশিপ করতে হবে। সেখান থেকে সে কীভাবে ফাইট ব্যাক করছে সেটা দেখায়। দেখো এই সিনেমাটার মধ্যে না লাইফের সাথে দাবাকে খুব ভালোভাবে একটা কানেকশন করানো হয়েছে, যেটা এই সিনেমার সবথেকে বেশি পজিটিভ পয়েন্ট। আর একটা পজিটিভ পয়েন্ট এই সিনেমার মধ্যে সবথেকে বেশি হলো সেটা হচ্ছে চিরঞ্জিত চ্যাটার্জি। আমার চিরঞ্জিত চ্যাটার্জিকে দারুণ লেগেছে সিনেমার মধ্যে, তার পারফরমেন্স আমার দুর্দান্ত লেগেছে। ছোটোবেলার যে সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, তার পারফরমেন্সটা খুব ভালো, ঠিক আছে। আমি তো বলছি যেখানে মেয়ের যে চরিত্র, যে মানে হিরোইনের যে চরিত্রটা করছে, তাকে আমার বেশ ভালো লেগেছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে আমার কিছু জায়গাতে একটু মানে সে দেখতে এত সুন্দর কিনা, তাকে এই মা হিসেবে আমি এই জিনিসটাতে দেখতে পাচ্ছি না। মানে এখনও তো তার মধ্যে একটা আলাদা গ্লেজ আছে, তার মধ্যে ব্যাপারটা মা ব্যাপারটা এখনও আসছে না। এবার দেখো থ্রু আউট যদি বলি আমার সিনেমাটা লাগলো কেন, ঠিক আছে। এবার সিনেমাটা আমার বেশ 60% ভালো লেগেছে। এবার তোমরা যদি 200 টাকা বা 100 টাকার টিকিট দিয়ে দেখতে যাও, তোমরা সিনেমাটা 60% রিকভার করতে পারবে। তোমাদের 40% আমি বলছি একটু তোমাদের ওয়েস্ট যাবে, 60% তোমাদের খুব ভালো লাগবে। কিছু জায়গায় শেখার আছে, সে কীভাবে ফাইট ব্যাক করছে, তার খেলার স্টাইলটা, লাইফের সাথে চেসের স্টাইলটা, সেই জিনিসগুলোকে যেভাবে কম্বাইন করে সিনেমাটা প্রেজেন্ট করা হয়েছে খুব ভালো হয়েছে, ঠিক আছে। প্রেজেন্টেশনটা, ডায়লগসগুলো বললাম আমি মোটামুটি সবই ভালো আছে। তো আমি রিকমেন্ড করবো সিনেমাটা, তোমরা একবার দেখতে চাও, অবশ্যই চেক আউটটা করতে পারো সিনেমাটা। একবার গিয়ে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে দেখো, বেশ ভালো লাগবে, ঠিক আছে। অত কিছু ভেবে যেও না যে পজিটিভ দিক নেগেটিভ দিক আছে কিছু না। তোমরা এনজয় করতে যাও সিনেমাটা, তোমরা এনজয় করে বেরোবে, আমি এটুকু কথা দিচ্ছি। চলো, এই ছিল আমার রিভিউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।